দেখুন, এটা কোনো সমাজের কেউ আসেনি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়। আমি খুব ক্যান্ডিডলি ক্লিয়ার করতে চাই আপনাদের মাধ্যমে। এটা এখানে বলার কথা নয়। একটা কথা, কালকে একটা প্রশ্ন ছিল যে 46 নম্বর ওয়ার্ডে রাম সখা সর্দার এক ব্যক্তির খাটাল উচ্ছেদ সংক্রান্ত যে বিষয়টি নিয়ে হাইকোর্টে ওই ব্যক্তি মামলা করেন। পুরসভা তাকে উচ্ছেদের নোটিশ দেয় খাটাল, সেটা হাইকোর্টে মামলা করেন। 12 তারিখের মধ্যে হিয়ারিং করতে কমিশনারকে নির্দেশ দেওয়া হয়। যেহেতু ব্যাপারটা সাবজুডিস ছিল, সেই জন্য মাননীয় চেয়ারম্যান কালকের প্রতুল চক্রবর্তী তিনি ওই কোশ্চেনটি অ্যালাউ করেননি। সেই ডিসঅ্যালাউ কোশ্চেনকে নিয়ে হঠাৎ একটা বিল্ডিং ভাঙা নিয়ে কথা তিনি বলা শুরু করেন, যেটা আলোচ্য সুচিতে ছিল না। এই ঘটনার পর মাননীয় চেয়ারম্যান তাকে অনেকবার বসতে বলেন, তিনি বসেননি। তিনি এমআইসি 3টে দপ্তরের তিনি ভারপ্রাপ্ত, সুতরাং তাকে হলের বাইরে যেতে বলা হয়, তাকে এই দিনের জন্য নিষ্কাশিত করা হয়। সেটা চেয়ারম্যানের অধিকারের মতো পড়ে। বিধানসভাতে প্রত্যেক দিনই প্রায় এই ধরনের বিষয় হয়। তো সেই বিষয় নিয়ে তিনি সেখানেই যেভাবে এটাকে একটা ভাষা, একটা জাতিগত যে আবেগ, সেটাকে তোলার চেষ্টা করলেন। আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে আমরা রাজবংশী এবং কামতাপুরী ভাষার মানুষদের সম্মান করি এবং মাননীয় মুখ্যমন্ত্রী, আমি এটা স্মরণ করিয়ে দিতে চাই, যখন রাজবংশী একাডেমি করেছিলেন এবং কামতাপুর ভাষা একাডেমি করেছিলেন, দুটো একাডেমির উদ্বোধনী কিন্তু আমাকে দিয়ে তিনি করিয়েছিলেন। তার জায়গা আমরা চয়েস করে দিয়েছি। আমাদের মধ্যে বহু রাজবংশী ভাষাভাষী, রাজবংশী সম্প্রদায়ের মানুষ আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আছেন। তাদের আমরা সম্মান করি, তাদের শ্রদ্ধা করি এবং একসাথে কাজ করি। এবং সবার জ্ঞাতার্থে জানাই, আমার বাড়িতে যতগুলো হাউস গার্ড সিকিউরিটি আছে 11 সাল থেকে এখন পর্যন্ত, তারা সবাই রাজবংশী সম্প্রদায়। তারা আমার বাড়িতে আমাকে দেখভাল করেন এবং আমার গাড়িতে এখন যে সিকিউরিটি যাচ্ছে তার মধ্যেও একজন পূর্ণেশ্বর, সেও রাজবংশী সম্প্রদায়ের। আমাদের এখানে জন্ম হয়েছি, বড় হয়েছি। আমরা একসাথে আমাদের গ্রামীণ খেলায় অংশগ্রহণ করেছি, একসাথে চলেছি। আমরা কোনো দিন কে রাজবংশী, কে কামতাপুরী, কে ভাটিয়া, কে নেপালি, কে বিহারি, আমরা এইভাবে কোনো কিছু দেখি না। আর কর্পোরেশনের ভিতরের একটা বিষয়, যে বিষয়টা কর্পোরেশনের চেয়ারম্যানের এখতিয়ারাধীন, সেটাকে নিয়ে যেভাবে বিষয়টিকে নিয়ে যাওয়া হচ্ছে, আমি বলতে পারি যে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি এই ব্যাপারে আমি প্রচণ্ড মর্মাহত। আমার জীবনে এই ধরনের ঘটনা ঘটেনি এবং কালকের টোটাল প্রসিডিংসটাই রেকর্ডেড আছে। সেই প্রসিডিংস রেকর্ডেড ভার্সান, অপোজিশন পার্টিও ছিল, প্রেস ছিল, মিডিয়া ছিল, তারা সবাই দেখেছেন। এই সম্পর্কিত কোনো বিষয় কিছু আলোচিত হয়নি। সর্বোচ্চ সম্মান আছে আমাদের রাজবংশী ভাষাভাষী মানুষদের প্রতি, কামতাপুর ভাষা মানুষের প্রতি, অন্যান্য ভাষাভাষী মানুষদের প্রতি। এখানে কেউ যদি এটা নিয়ে অপপ্রচার, অপব্যাখ্যা করেন, সেটা অত্যন্ত দুঃখজনক এবং তার জন্য আমি মর্মাহত। এবং এ ধরনের ঘটনা হওয়া উচিত নয়, এইটুকু আমি বলতে পারি। এইসব অপ্রাসঙ্গিক কথা বলে কোনো লাভ নেই। একটা সিট মহিলা রিজার্ভ হয়েছে, সেখানে মহিলাই দাঁড়াবেন। আরেকটা সিটে পার্টি নমিনেশন চয়েস করেছে। এখনও রাজবংশী ভাষাভাষী দুজন আমাদের আছেন, কাউন্সিলর আছেন। একজন 21 নম্বরে কুন্তল রায়, আরেকজন 46 নম্বরের কাউন্সিলর। তাকে 3টে এমআইসি দেওয়া হয়েছে এবং এমআইসি কিন্তু নমিনেট করেন মেয়র। আর নমিনেশনগুলো কলকাতা থেকে আমাদের সাথে আলোচনার ভিত্তিতে, কলকাতায় সেই মিটিংয়ে আমি ছিলাম, সেখানে ডিক্লেয়ার হয়েছে। সেখানে আমাদের রেকমেন্ডেশনের ভিত্তিতে কলকাতা থেকে নমিনেশন হয়, এবারও সেটা হয়েছে। এগুলো সমস্ত ভিত্তিহীন কথা, অযৌক্তিক কথা।
পার্টি নমিনেশন ঠিক করে দেয়, একটা রিজার্ভ সিট আর একটা আনরিজার্ভ সিট, সেখানে ক্যান্ডিডেট পরিবর্তন হয়েছে, তার নানান কারণ ছিল। ফার্স্ট টাইম ক্যান্ডিডেট 46-এ যিনি ক্যান্ডিডেট হয়েছেন তাকে দেওয়া হয়েছে। 21 নম্বর ওয়ার্ডে কুন্তল রায় ফার্স্ট টাইম, তাকেও নমিনেশন দেওয়া হয়েছে। সুতরাং এগুলো কথা বলে কোনো লাভ নেই। বর্মনের এই ঔদ্ধত্যটা তৃণমূল সমর্থকরা ভালোভাবে নিচ্ছে না, এটা টার্গেট করা হচ্ছে বারবার। দেখুন, আমাকে টার্গেট করার কোনো কারণ বা উদ্দেশ্য আমি জানি না। কালকে মিটিংয়ে তো আমি কথাই বলি, কালকে মিটিংয়ে আমি চুপচাপ দিছি, কারণ আমার তখনও বলার স্কোপ আসেনি। একটা দুটো ইস্যুর পরেই ব্যাপারটা এসছে। 51 বছর রাজনীতিতে আছি, জীবনে সিপিএমের বহু টার্গেটের মধ্যে জীবন হাতে নিয়ে এই জায়গাটায় এসছি। সৎভাবে, অনেস্টিভাবে। আমার একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, আমার একটা প্রফেশন আছে, আমার একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, আমাদের একটা অতীত আছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী আমার দল খুব ভালোভাবে জানে। সুতরাং সেই ব্যাপারগুলো আমি কাউকে কোনো কৈফিয়ত দেবো না। গৌতম দেব সাচ এ পার্সন, আমাকে এই কৈফিয়ত দিতে হয় না, কেননা 51 বছর রাজনীতিতে গৌতম দেবের কোনো ফাইন্যান্সিয়াল ব্যাপারে ইররেগুলারিটিস, এতগুলো দপ্তরে কাজ করে এসেছি, এসজেডিএতে যেভাবে আমি শক্তভাবে মোকাবিলা করেছি সেটা সবাই জানেন, মাননীয় মুখ্যমন্ত্রীও জানেন। এখানে ফাঁসি দেওয়া আমাদের 100 বিঘে জমি আছে পৈতৃক সম্পত্তি, সেখানে একদিনও আমি যাই না, যেটা ওখানকার মানুষজন ভোগ করছেন, এবং তাদের মধ্যে 90% হচ্ছে রাজবংশী সম্প্রদায়, যারা আমাদের আধিয়াত ছিল। আপনারা হয়তো আমাকে অনেকগুলো প্রশ্ন করলে, আমি শুধু এই কথাটাই বলতে চাই, দলের ভিতরের কথা আমি বাইরে বলি না, এখনও বলবো না। তবে ভাষা এবং জাতিগত এই ধরনের কোনো কিছু ব্যাপার নেই। রাজবংশী সম্প্রদায়, কামতাপুরী সম্প্রদায়ের মানুষেরা আমাদের ভাই, আমাদের বোন, তারা আমাদের আত্মার আত্মীয়, তাদের নিয়ে আমরা একসাথে চলি, সহমতের ভিত্তিতে চলি। আমার টোটাল পরিমণ্ডলটাই হচ্ছে রাজবংশী সম্প্রদায়ের মানুষের। আমার এক কাকাতো দাদা ছিলেন, উনি শিক্ষক, উনি রাজবংশী সম্প্রদায়ের একজন মহিলাকে বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছিলেন। সুতরাং এগুলো কথা আমাদের বলে লাভ নেই, এগুলো আমরা দেখি না, আমরা সর্বোচ্চ সম্মান দিই আমাদের এই ভাই বোন। এগুলো আমি কিছু বলতে পারবো না। এগুলো যেটা বলছে, সেটা যে বলছে তার দায়িত্ব হচ্ছে সেটা প্রমাণ করা। তার কাছে যদি কোনো তথ্য প্রমাণ থাকে, তার উচিত সেটা উপযুক্ত জায়গায় পেশ করা। শিলিগুড়িতে গৌতম দেবকে দেখে নেবো, ডাক্তার ফুলবাড়িতে রঞ্জনকে দেখে নেবো, গৌতম দেব রঞ্জন যেখানে দাঁড়াবে সেখানেই দিলীপ বর্মনকে ডিস্টার্ব করবে না? ঠিক আছে, সেটা সিপিএম, বিজেপি সবাই দাঁড়িয়েছে, সবার সাথে লড়েছি। এখন কে কি বলছে সব কথা উত্তর দিলে তো চলে না। কি বলছে এই নিয়ে 5 থেকে 7 বার এই ধরনের ঘটনা ঘটেছে, সেটা দল পর্যবেক্ষণ করছে, মানুষ দেখছে, এটা মানুষ বিচার করবে। এখানে আমি বিশেষ বলতে পারি। নাগরিক পরিষেবা নিয়ে বহু অভিযোগ আছে, আপনি কি ওই ওয়ার্ডে এবার যাবেন? আমি তো সব ওয়ার্ডে মানুষের কাছে চলো করেছি, এবং আপনারা জেনে নিন, আমি অত্যন্ত দুঃখিত যে আমি 33 নম্বর ওয়ার্ডে যাইনি, যতবার আমি 46 নম্বর ওয়ার্ডে গেছি। কদিন আগেও উত্তরের অভিযান বলে একটি সংগঠন, ওই কাউন্সিলরের বা এমআইসির ডাকেই সেখানে রক্তদানে গেছিলাম। আমি না হলেও 40 বার এই 46 নম্বর ওয়ার্ডে গেছি লাস্ট 3 বছরে, এবং 22 কোটি টাকা পলিক্লিনিক সমস্ত এই 46 নম্বর ওয়ার্ডে করা হয়েছে। ইউপিএর থেকে একটা ঝোড়া, সেখানে 2.5 কোটি টাকার কাজ নেওয়া হয়েছে। সবচেয়ে বেশি কাজ 46 নম্বর ওয়ার্ডে করেছে, সেটা তথ্য বলবে। আমাদের যদি কারো যদি কোনো ইয়ে থাকতো, তাহলে আমাদের 10টা ওয়ার্ডে যত টাকা দেওয়া হয়নি, তার থেকে বেশি টাকা একটা ওয়ার্ডে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ওয়ার্ড নাম্বার 46। এর থেকে বেশি আমি আর কিছু বলতে পারি না।